নমস্কার বন্ধুরা, গল্পগাথায় সকলকে সাদরে অভ্যর্থনা জানাচ্ছি। আচ্ছা, আমাদের মনকে যদি আমরা একটি গার্ডেন বা বাগানের সঙ্গে তুলনা করি, একটি পরিচর্যাহীন বাগান যেমন খালি পড়ে থাকে না, সেখানে নানা রকম পোকামাকড়, আগাছা, ঘাস, আবর্জনা জন্মায়। ঠিক তেমনি আমাদের মনও কিন্তু বিভিন্ন চিন্তা ভাবনার উৎসস্থল। যেমন একটি গার্ডেন খালি পড়ে থাকে না, তেমনি আমাদের মনও কিন্তু কখনো খালি থাকে না। কিছু না কিছু চিন্তা চলতেই থাকে। যখন আপনি আপনার গার্ডেনে এক বা একাধিক গাছ রোপণ করেন, তখন আপনি কি করেন? গাছটিকে পরিচর্যা করেন, গাছের আশেপাশে নোংরা ফেলে দিয়ে, গাছটিকে জল সার দিয়ে আপনি গাছটিকে যত্ন করেন এবং গাছটি যাতে জন্তু জানোয়ারের হাত থেকে গাছটিকে রক্ষা করার জন্য আপনি গাছটির চারিদিকে বেড়া দেন। তার মানে আপনি নিজেকে একটি গঠনমূলক কাজে ব্যস্ত রাখলেন এবং কিছুদিন পরে আপনি একটি ফুল বা ফলের বাগান দেখতে পেলেন। ঠিক তেমনি যদি আপনি আপনার মনের বাগানে কোনো একটি গাছ রোপণ করেন, অর্থাৎ কোনো একটি পার্টিকুলার বিষয় নিয়ে কাজ শুরু করেন, দৈনন্দিন কাজের বাইরে যে কাজে আপনার প্যাশন আছে, সেই কাজটি আপনি যদি পজিটিভিটির সঙ্গে করতে পারেন, তাহলে আপনার মাথায় কিন্তু কোনো নেতিবাচক চিন্তা আসবে না এবং এই কাজটি করার মাধ্যমে আপনার মধ্যে একটা সূক্ষ্ম আনন্দের অনুভূতি আসবে এবং কাজটি করার ফলে আপনার মধ্যে কোনো নেতিবাচক চিন্তা তো এলোই না, তার সঙ্গে শরীর ও মনের মধ্যে একটা সৌন্দর্যের বহিঃপ্রকাশ ঘটল। তাই তো বলা হয়, থিঙ্ক পজিটিভ অ্যান্ড ডু পজিটিভ। শুধু ভাবনায় থেমে থাকলে হবে না, কাজ এবং ভাবনার মধ্যে একটা অ্যালাইনমেন্টের প্রয়োজন আছে। আপনি কি বলেন? আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম।